আমরা যাতে তাদের সাথে সরকার দাঁড়িয়ে হতে পারি, আমরা চেষ্টা করবো সদা সর্বদা আপন যারা যদি একটু থাকে প্রতিদিন একটু হলেও অবশ্যই নিজে তো পাঁচত্ব নামাজ রোজা করবোই এবং করে তার জন্য একটু কিছু দুটা ছিল একটা ছিল একবার চুয়ান্না করে তাদের বক্তা দিবে। এটা ওনারা এটাই ওনারা ওনাদের এখন চাওয়া। ওরা সবসময় চাবে আপনজনদের কাছে ঘুরবে বলবে যে দাও আমার জন্য দোয়া পাঠাও, আমি দিব। এই দিব রক্ষার জন্য একমাত্র আমরা যারা জীবিত আছি তাদের কর্তব্য আমরা শুধু তার জন্য খালি ওই যে কি করবো মানে এই করবো সেই করবো যত কিছু কিছু না, নিজের একটা আমল এটা অনেক কিছু। এই জন্য যারা আপনজন আছে আমার অনুরোধ সবকিছুর মধ্যে একটু হলো মানে তার সে এখন অসহায়, অসহায় তার যত ধন সম্পদ কোনো কিছু নিতে পারবে না, কিন্তু তার যতটুকু আমল আর ক্যামেরাটা উল্টাও, তাদের আত্মীয় ক্যামেরাটা উল্টাও। কে বলতেছে দেখে না তো। আমরা সবাই চেষ্টা করবো নিজেরা আমল করবো। আমাদেরকেও একদিন মরতে হবে, আমাদেরকেও সেদিন আল্লাহর দরবারে যেতে হবে। যে যে কাজই করি, যে যত বড় মিলিয়নার বিলিয়নার যত কিছু থাকি না কেন, যত কিন্তু ওই ন্যাক আমলটা ছাড়া সেদিন আর কিছু কোনো ইয়া থাকবে না। হ্যাঁ, এই না জন্য না চেষ্টা পারলে করবো। থাক। যা ঠিক আছে, এই জন্য দোয়া করেন গাড়ি ঠান্ডা করলে ভালো মন্ত্রী হবে। اللهم آمين. الصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله ক্যামেরাটা وصحبه উল্টাও, ক্যামেরাটা উল্টাও। يا حي يا قيوم برحمتك نستعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا থাক নজর। হ্যাঁ হয়েছে। ونرحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وأكرمنا مع الأبرار يا عزيز يا غفار يا خالق يا مهين يا حنان يا منان يا رحمة يا كريم يا حسان يا خالق يا بر. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا. اللهم اجعل خيرا من كل معروف. حسبي الله لا اله الا هو يتوفى ربي اني بكل اسم لي ما سيضر وانت ارحم الراحمين. اعوذ بكلمات الله التامات من شر ما خلق. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض السماء يا الله. اللهم اغفر لنا وميتنا وشاهدنا ومعادنا وسبيلنا وكبيرنا ومنفعنا. اللهم من احييته منا فاحيك على الاسلام ومن توفيك منا فتوفه على الاسلام. يا الله يا رب اللهم اغفر يا الله. اللهم صل يا الله. يا الله. يا الله. Allah, ya Allah. ربنا إنك تسمع العليم وتب علينا
আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আব্বুর কমতি গুলো حسبي الله لا إله إلا هو عليه توكل وهو رب العرش العظيم سبحان الله والسلام على المرسلين والحمد لله رب العالمين বিশেষ করে আইডি আসলে কিন্তু জামাই আছে, বিশেষ করে সন্তানদের দোয়াটা বাবা মায়ের জন্য কাজে লাগে। ঘর হলুদ 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা চলে গিয়েছে বা যারা নিকট আত্মীয় স্বজন চলে গেছে, বিশেষ করে বাবা সন্তানের দিকে তাকে আমার সন্তান কি দিল, কিন্তু টাকা পয়সা দ্বন্দ্ব সেগুলো তুমি দান দক্ষিণা করবা, দান করার কল্যাণ করবা, কিন্তু নিজের সন্তান চোখের পানি ফেলানো করতে দেরি নাই আল্লাহ দরবারে, তার দোয়া কবুল হইতেও দেরি পারে। তোমরা মেয়ে দুজন আসো, আমি কেউ বলবা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, হ্যাঁ, আমাদের সবার জন্য দোয়া করে, কবুল হয়। এটা হলো আমার অনুরোধ রইল। তার সাথে জামাইদের তো ইনভলভ করবা, দোয়া করবে, এভাবে আসে। আর এখন আমরা তো দোয়া তো সেটা আত্মীয় স্বজন হিসেবে আমরা দোয়া করবো, বাট নিজের সন্তানের দোয়া সবচেয়ে ইফেক্টিভ। বাবা মায়ের জন্য যেমন সন্তানের জন্য দোয়া ইফেক্টিভ হবে, সন্তানের জন্য বাবা মায়ের জন্য দোয়া ইফেক্টিভ হবে। সেই জন্য আল্লাহ হাদিসও বলছে যে যে সন্তান যখন বাবা মায়ের জন্য দোয়া করার চোখের পানি ফেলিয়ে দোয়া করবে, সাথে সাথে আল্লাহ দরবারে কবুল করবে। বাবা মাও সন্তানের জন্য যখন চোখের পানি ফেলিয়ে দোয়া করবে, ওই সন্তানের মঙ্গলের জন্য তখন তাড়াতাড়ি এখানে। সুতরাং মা 5 ওয়াক্ত নামাজ পড়বা, বাবার জন্য দোয়া করবে, এটাই আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আব্বুর গুনাহগুলো মাফ করে দাও। আমরা আপনি বান্ধবরা যারা বিরত আছি, আল্লাহ আব্বুর সবাই সবার করে দিয়ে আমরা এই সময়টুকু সবসময় হয় না, তাই সবার কাছে ব্যক্তিগত ভাবে আমি সবার কাছে রাজনীতির কাছে ফেস যারা গুলো আছেন দেখতে চাই। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে রোগীর জন্য দোয়া করেন, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো। ঠিক আছে কোথায় আম্মু ফেস গুলো দেখাও, দেখি না তো ফেস গুলো দেখাও। কিছু বলো, বলো সোচ্চাবো কিছু বলো, বলার থাকলে বলি। বলো কিছু বলো। এটা মুসলমানদের একসাথে বসে তারা যখন আসাদকে ডাকো, আল্লাহ বলে মুসলমানদের একসাথে বসে হাদিস করার এবং তারা যখন নিজেদের ভিতরে আলোচনা করতে থাকে, আল্লাহ প্রশংসা করে, প্রকাশ করে, প্রকাশ করে, কিছু দেবো। তখন সেখানে ফেরেশতারা আসে, জমায়েত হয়। এই জমায়েত হতে হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতাদের, তারা সেখানে কি তোমরা এখানে এইভাবে করে তখন ফেরেশতারা বলে, আল্লাহ তারা আপনার প্রশংসা করছে, তবে তারা আমার প্রশংসা করছে কিন্তু কেন করছে? তখন ফেরেশতারা বলে যে তারা ক্ষমা প্রার্থনা চাচ্ছে আপনার কাছে, তারা পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। তখন আল্লাহ বলে তারা যখন এই সমাবেশে আমার প্রশংসা করে আপনি ক্ষমা প্রার্থনা করেছে, তো তারা যা চায় তাই তাদেরকে দান করে। আজকে আমরা এখানে বসে আলহামদুলিল্লাহ এক মুসলমান আমরা এখানে সবাই একত্রে জমায়েত হয়েছি। আমরা আসলে ইসলামী আলোচনা কিছু থাকলে করতে ভালো। আর আমরা যে দোয়া দরুদগুলো বললাম, আপনারা জানেন আসলে মরে যাওয়ার পরে যে কথাটা বারবার আসছে, আমল সবই রেখে দেয়। মানুষের সঙ্গে যায়, ঘাসের সঙ্গে যায় তার আরো কিছু আত্মীয় স্বজন, আমল রেখে যায় তার মাল সম্পদ, কিন্তু যখন কবরে ঢুকে তখন শুধু আমল নিয়ে ঢুকে আর বাচ্চাটা সব ফিরে চলে আসে, তার কিছুই থাকে না। এখন সে শুধু অসহায় ভাবে মানুষের কাছে হাত পাতে, আমাকে না পারো দুনিয়াতে এখন তোমরা রয়ে গেছে। মানে মূলত জিনিস হলো মৃত্যু আর রোগ জীবন, দুটার মধ্যে পার্থক্য হলো যতদিন আপনি বেঁচে থাকবেন আল্লাহর দেওয়া জীবনটাকে
এতই মূল্যবান যে প্রতিটা মুহূর্তে আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন। যখন একটা সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর কাছে সওয়াব পাবেন। একটা পূর্ণ কাজ করবেন, আল্লাহর কাছে সওয়াব পাবেন। নামাজ পড়বেন, আল্লাহর কাছে, মানে জীবনটা আপনার জন্য একটা একটা পুরা জীবনটাই আল্লাহর কাছে পাওয়ার একটা বিশাল সম্ভাবনা, বিশাল নিয়ামত। যেই মারা যাবে তখন আপনার সুবহানাল্লাহ কাজে লাগবে না, আলহামদুলিল্লাহ কাজে লাগবে না, নামাজও কাজে লাগবে না। সেখান থেকে সব কিছু বন্ধ হয়ে যায়, আমল গুলো সব বন্ধ হয়ে যায়। আমল বলতে কাজ করা বোঝায়, মানে কাজ করার কোনো ক্ষমতা থাকে না। আপনি শুধু আল্লাহর জন্য চেয়ে থাকবেন, আল্লাহ আমাকে কি দিচ্ছে। আপনি কবরে গেলেন, কবরে যাওয়ার পর থেকে আপনার সেই সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব স্থগিত হয়ে যায়। আল্লাহ মানুষকে এই যে 70 বছর বা 75 বছর জীবন দেয়, তার ভিতরে 15 থেকে 20 বছর কাটে যায় মায়ের কোলে, মায়ের সাথে, বাবা মার সাথে বড় হইতে হইতে কেটে যায়। এই 15 থেকে 60 বছর পর্যন্ত একটা তার কর্মময় জীবন থাকে। এই জীবনটাই সে শুধু আবাদ করতে পারে, অর্থাৎ যেমন ইনকাম করে তেমনি দান খয়রাত করে, তেমনি ইবাদত করতে পারে। এরপরে সে আবার বৃদ্ধ হয়ে যায়, তার আর কিছু করার ক্ষমতা থাকে না। একটা সময় সে এতই বেশি নিষ্প্রাণ হয়ে যায় যে আর তার চাওয়ারও ক্ষমতা থাকে না। মানুষ যখন স্ট্রোক করে পড়ে থাকে দেখবেন একটা সময় সে উল্টা পাল্টা বোকা হতে পারে, মানে সে বুঝে কখনো বোঝে না, কিন্তু সে জীবিত। তার চাওয়ার মতো ক্ষমতা নেই, বলার মতো ক্ষমতা নেই, শুধু চেয়ে চেয়ে থাকে। এরপরে চলে যায় কবরে। কবরে যাওয়ার পরে সব স্টপ হয়ে যায়, সম্পূর্ণ স্টপ, আর কোনো কিছু করার থাকে না। আল্লাহ তাআলা মানুষকে যে জীবনটা দান করেন, সেই জীবনটা হলো একটা গিফটের মতো। যে যখন আত্মা আল্লাহর কাছ থেকে পৃথিবীতে আসে, তখন আল্লাহ তাকে নির্ধারণ করে দেয়, তোমাকে আমি এইটুকু জীবন দেবো, এইটুকু খাবার দেবো, এইটুকু মাল সম্পদ দেবো, এই করবো। কিন্তু এই জীবনটা দিয়ে পরকালটা কিনে নেয়। এখন দুনিয়াতে আসার পরে সে তখন সারা জীবন যা কিছু করে, যা কিছু করার ভিতরে ইসলামের যে নিয়মগুলো আছে, তা ইমান, আমরা সবাই ইমান আনি। নামাজ, আমরা সবাই নামাজ পড়ি হতো। তারপরে হলো আপনার জাকাত, জাকাতটা ফরজ, জাকাত দিতে হবে। এরপরে হলো রোজা, আর হলো হজ। এগুলো হলো আপনাকে করতে হবে। আর করতে হবে নাকি, যে হারাম যে জিনিসগুলো আল্লাহ তাআলা বলে দিচ্ছে, বেহেশতে যেতে গেলে আপনি এই জগতেও দিয়ে পাবেন না, যতক্ষণ না আপনি হারাম থেকে দূরে থাকবেন। হারাম গুলা থেকে কিছু হারাম আছে আপনার যে কোরআনের নির্ধারিত, খাবার দাবার ব্যাপারে, কিছু কাজকর্মের ব্যাপারে। আবার যেমন ধরেন, আমি উদাহরণ দিই, সুদ খাওয়া হারাম, অর্থাৎ বাইরে থেকে যে টাকাটা আপনি নেবেন, কিছু জিনিস আছে সেটা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। আবার ঘরের ভিতর কিছু জিনিস আছে, এই জিনিসটা যদি বের করতে না পারেন সেটাও হারাম। আপনি জাকাতের টাকা যদি বের করে না দিতে পারেন সেটাও হারাম। সুতরাং এই সব হারাম গুলাকে একত্রিত করে এটা বর্জন করতে হবে জীবন থেকে, এটা মাস্ট। এখানে এতটুকু মার্সি নেই। আবার যে কাজগুলা করতে বলা হয়, নামাজ, রোজা, হজ, জাকাত, ওগুলো আপনাকে করতে হবে। সর্বশেষ যেটা, আপনি ইমান নিয়ে ইমানের সাথে বলবেন। এবং একটা জিনিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে বলতেছেন যে কথাটা, যে তোমরা আল্লাহর সম্পর্কে ধারণা পোষণ করে কখনো মরো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিছু জায়গায় কিন্তু সুযোগ দিয়ে রাখছে আল্লাহ তাআলা, কেউ যদি ইমানের সহিত মরতে পারে, ইমানের সহিত আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, তাকে আল্লাহ বেহেশতে দান করবে। সেই ইমানটা কিন্তু পেতে গেলে আমাদের সব এই হালাল হারাম নিয়ে চলতে হবে। আমরা আজকে এই যে আলোচনাগুলো করতেছি, এটা কিন্তু এই সমস্ত আলোচনাগুলো কিন্তু সব হয়ে আমার দুলা ভাইয়ের কাছে যাচ্ছে, অর্থাৎ নজরুল ভাইয়ের কাছে যাচ্ছে। আমরা যা কিছু করতেছি, আমরা যত না মনোযোগ করতেছি, যে সেটা যত না যাবে, তার থেকে বেশি যাবে। আপনি এই যে আমলগুলা, এই আমলগুলো যদি আপনি সঠিকভাবে করেন, সন্তান এই দুলা ভাই তার জীবনে কষ্ট করে গেলেন, টাকা পয়সা জমালেন, সন্তান সন্ততি ছেলে মেয়ে। এখন এরা যদি আমল করে, যে কথাটা বারবার বললাম আমাদের সবার মস্তি লাগে, কিন্তু ওনারা, আমরা সবাই মিলে, তাহলে কিন্তু এই আমলটাই যথেষ্ট ওনার জন্য। আমি সৎ সন্তান দেখেছি, একটা সন্তান ভালোভাবে কাজ করছে, আমল ইমান আমল নিয়ে চলতেছে। এসব সবার জীবন, আমাদের সবার জীবন, আমরা সবাই চলে যাবো, কিন্তু আমরা কি রেখে যাবো, এটা কিন্তু ভাবতে হবে। আমরা ইসলামের দাওয়া দেওয়া কিন্তু ফরজ। ইসলামের দাওয়া বলতে ইসলামকে প্রতিষ্ঠিত করে, অর্থাৎ আরেকজনকে দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়ার ভিতরে সবচেয়ে বড় উত্তম কাজ হলো সন্তান রেখে যাওয়া। আপনি যদি উত্তম সন্তান রেখে যান, সেই সন্তান থেকে সন্তান 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 নিশ্চিত ঘটে যাবে সারা পৃথিবীতে। এটি কিন্তু কাল কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য আল কোরআনে একটা জায়গায় দোয়া করা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, হে আল্লাহ, আমাকে এমন একটা সন্তান সন্ততি জাতি দান করুন যারা কাল কিয়ামত পর্যন্ত আমার জন্য কল্যাণকর হয়ে যায়। এটা আমরাই ইব্রাহিম আলাইহিস সালামের সেই
সেই বংশধর কিন্তু আমরাও এটা চাবো যে আমাদের বংশধররা যেন কাল কিয়ামত পর্যন্ত আমাদের জন্য কল্যাণ করে নেককার সন্তান হয়। এর থেকে উত্তম কিছু না। পৃথিবীতে বলা হয় যেমন যে পৃথিবীতে সবচেয়ে উত্তম সম্পদ তার স্ত্রী। যদি সে নেককার স্ত্রী হয়। সেরকম প্রত্যেকটা জিনিসের ভিতরে আছে যে আমরা সবাই মিলে আমরা হালাল কাজগুলো করবো, আরাম থেকে দূরে থাকবো, ইসলামী নিয়ম কানুন মেনে চলবো ইনশাল্লাহ। তাহলে আমাদের জীবনের মৃত্যুর পরে আমাদের জীবনটা হবে অনেক সুন্দর। যে জীবনটা আল্লাহ রসুল বারবার বলে দিচ্ছেন। আর কোরআনকে আমরা মানবো। কোরআনের শুরুতে থেকে আল্লাহ বলছেন যা লেখাল কিতাব, শুধু শুরু যা লেখাল কিতাব, অর্থাৎ এই যে কোরআনটা তুমি পড়তেছো এর মধ্যে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফি, যার দিলে কোনো সন্দেহ নেই। লা লেখাল কিতাব লা রাইবা ফি, লা মানে নাই, রাইবা মানে সন্দেহ, ফি মানে আছে কিনা, অর্থাৎ এর ভিতরে কোনো সন্দেহ নেই। কোরআন আমি শুরু করলাম লা রাইবা ফি দিয়ে, কোরআন আমি শেষ করলাম তিনটা সূরা দিয়ে, কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কুল আল্লাহ সূরাটা কি? কুল আল্লাহ সূরাটা হলো আল্লাহর পরিচয়। আমরা আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করি আল্লাহ কে, কি, সবকিছু। আল্লাহ তাআলা কুল আল্লাহ সূরা দিয়ে পরিচয়টা প্রকাশ করেন। তার বাবা নাই, আল্লাহ কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ বাবার নাম কি, কুল আল্লাহ সূরাতে বলে আছে তার বাবা নাই। কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ সন্তানকে, আল্লাহ তাআলা বলেছেন এখানে আমার কোনো সন্তান নেই। তো এবং আল্লাহ তাআলা সমকক্ষ কবি, এটা হলো আল্লাহর পরিচয় বহন করে কুল আল্লাহ সূরা। আর বাকি দুটো সূরা আছে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। অর্থাৎ কোরআনের শেষ দুটো সূরা দিয়ে আল্লাহ তাআলা আমাদের কাছে দোয়া প্রার্থনা করছে, মানে আমরা যেন দোয়া করি আমরা মানুষের জিনের বিভিন্ন রকম অকল্যাণ পৃথিবীতে রয়ে গেছে, এই সমস্ত অকল্যাণ থেকে যেন আমরা বাঁচতে পারি। তো সবাই মিলে আমরা কোরআন পড়বো আর কোরআনের এই নিয়ম কানুনগুলো মেনে চলবো, কোরআনের অর্থ সব করে বুঝে ইনশাআল্লাহ আমাদের জীবন সামনে সবাইকে আসসালামু আলাইকুম। আর কিছু বলতে বলতে থাকলে আপনি জামাই কিছু বলবি কিনা কি করছে বলো? আপনারা কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের জীবনে ইসলামের প্রায়োরিক দিক, কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে সেগুলো করে অত্যন্ত গভীর ভাবে ওনারা তুলতে যাচ্ছেন। মামা দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের দোয়া থেকে শুরু করে আমাদের পরিবারের সমস্ত পরিবার বর্গের সদস্যবৃন্দ, বিশেষ করে আমার শ্বশুর আব্বা রাজাকুল্লাহ ভাই, গত 25 থেকে আগে আমার নিজের বাবাও মারা গিয়েছে। আর এই পুরো পরিবার গত দিনে আমাদের দুজন মুরব্বীকে হারিয়েছে। That's a new USA, right? তো আমাদের কাছের ছায়া একটা বাবা মা Sorry, who do you want to call? আমরা বুঝতে পারি না Let's say. যে এটা আমাদের জন্য Sorry, সম্পদ। I'm not sure about that. আবার I mean, তখন আমরা বুঝতে That's a পারি new যে মাঝে USA, right? গত সপ্তাহের এই দিনেও আমরা আমার বাবা ছিলেন, আমার মা ছিলেন, Right? আজকে আমরা আগামী সপ্তাহের এই দিনে হয়তো আমরা মুশকিল এতিমও হয়ে যেতে পারি যে আল্লাহ আমাদের মাকে নিয়ে গেলেন। তাহলে আজকে এবং আগামী সপ্তাহের এই দিনের মধ্যে ডিফারেন্সটা কি তৈরি করলাম? কারণ আমার মা চিরকাল যেতে থাকবেন না, যুগে বড় আল্লাহ তাকেও নিয়ে যাবে। তাহলে যে ভুল আমরা আমার বাবার জন্য করেছি, বাবাকে কি আমাদের প্রাপ্য সম্মান, যার যে প্রাপ্য সম্মান, বিশেষ করে কোরআনে যেভাবে বলা আছে, হাদিসে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেভাবে কি আমরা আমাদের বাবাকে সম্মান করে দিতে পারছি? যদি দিতে না পারি, এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের মা বেঁচে আছেন, তাকে কি আমরা সেভাবে সম্মান বাকি সময়টা করবো? একটা কোশ্চেন। আর একটা বড় কোশ্চেন আমি রাখতে চাই আমাদের
আছে। আমরা যে ভুলগুলো করেছি এই ভুলগুলো কি আমাদের সন্তান সন্ততি করবে? আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে কি শিক্ষা দিচ্ছি? যে তারা হয়তো আমরা মরে যাওয়ার পর এরকম একটু দোয়ার মাহফিলও হয়তো করবে না। যদি আজকে আমরা তাদেরকে শিক্ষা দিতে না পারি, এমন একটা দিন হয়তো আসবে যে আমি অসুস্থ, আমার ছেলে আমাকে ওল্ড হোমে রেখে এসেছে, দিন কিন্তু সেটাই হচ্ছে, দিন সেদিকেই যাচ্ছে। আমরা তো এখন তাও আমার বাবার জন্য দোয়ার আয়োজন করতেছি। তা আমরা যদি এদেরকে শিক্ষা দিতে না পারি, আমরা যারা বেঁচে আছি তো আমরা আমাদের বাচ্চাদেরকে, ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে যদি সেই শিক্ষাটা দিতে না পারি, তারা আমাদেরকে ওল্ড হোমে রেখে আসবে, আমরা মরে যাব, তারা জানবেও না যে আমার বাবা মা মরে গেছে। আর দোয়া করা তো দূরের কথা। আল্লাহ কোরআনে সরাসরি আল্লাহর নির্দেশ যে তোমরা বাবা মার সামনে কোন শব্দটা উচ্চারণ করো না। এটার অনেক রকম তাফসীর আমরা করেছি। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমরা এটা তাফসীর অনেকভাবে করেছি যে বাবা মার সামনে খুব শব্দ উচ্চারণ করতে বেশি করা বেশি কেন। এটা এরকম হতে পারে বাবা মা আমাকে একটা ধমক দিচ্ছে, আমার একটু চট দিচ্ছে, আমার নিজের ব্যথা লাগছে, আমি খুব শব্দ উচ্চারণ করছি, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে বাবা মা নিজেরা কোনো একটা ভুল কাজ করে ফেলছে আমার সামনে, আমি বিরক্ত হয়ে শব্দ উচ্চারণ করছি, এটা হতে পারে। আবার এমনও হতে পারে যে আমি তাদের উপর জুলুম করতেছি, শব্দ উচ্চারণ করে তাদের উপর আমি অত্যাচারও করতেছি। কিন্তু অত্যাচারের মাত্রা আছে, আমি কিন্তু আমার বাবা মাকে চড় মারতে পারি, আবার শব্দটা উচ্চারণ করতে পারি। শুধুমাত্র কোরআনে কোন নির্দেশটা আছে? কোন রকম শব্দটাও বাবা মার সামনে উচ্চারণ করো না। কেন করা না? তুমি যদি শব্দ উচ্চারণ করো বাবা মার মনে কষ্ট লাগে, সেটা যে কারণেই হোক। তাকে তুমি তাকে কিছুর জন্য বাধা দাও, অথবা সে তোমাকে বিভিন্ন বাধা দিচ্ছে, তোমার ভালো লাগে। এইটা একটা আমাদের বুঝতে হবে যে কোরআনের নির্দেশটা কি। যদি আমি বাবা মার সামনে বসে আছি, আমার পায়ে একটা পিঁপড়া কামড় দিচ্ছে, আমি শব্দ করে মুখ বলছি, এইটাও নিষেধ করা তো না। যদি আমরা জানি না পুরোপূর্ণ নির্দেশটা ঠিক না, আমাদের সমস্ত রকম স্বাভাবিক দিতে হবে। কারণ বাবা মার সামনে অন্য শব্দ উচ্চারণের নিষেধ আছে। আর আমরা কিভাবে বাবা মাকে অত্যাচার করছি? বাবা মা ওষুধ খেতে চায় না, একটা বকা দিচ্ছে। বাবা মা আমি নিজেই তো ভুলটা করছি, আমার বাবা মা ওষুধ খেতে চায় না, জোর করে খাওয়া দিচ্ছে। হ্যাঁ, করতে হবে। তোমার এই যে কোরআন থেকে আয়াতটা দেখেছি, এটার অর্থটা আমি বলতেছি, লিখছে কোরআন আয়াতের অর্থটা। তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ই তোমার জীবন দশায় বাধ্যতে উপনীত হইলে তাদেরকে উঠ বলিও না এবং তাদেরকে ধমক দিও না, তাদের সঙ্গে সম্মান সুযোগ কথা বলি। মানে এখানে তাহলে কথাটা বলা আছে যে উঠ শব্দটা মানে বিরক্তি এটা কি বলতেছে, উঠ শব্দটাও বলতে না এবং তাদেরকে ধমক দিও না, তাদের সঙ্গে সম্মান সূচক কথা বলবে। মমতা বসে তাদের প্রতি নম্রতা পক্ষপুত অবনমিত করিও এবং বলিও, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করিয়াছে। এটার সাথে আছে যোগ করি। মানে এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি নির্দেশ। সরাসরি। আমি একটা কথা অ্যাড করি, দাদার লেখা একটা চিঠি আব্বাকে দেওয়া আছে, এখন আমাদের কাছে যাচ্ছে না তো। ক্যামেরা ছিলেন, উনি আদিস দিছে এবং তার সাথে অর্থটা দিচ্ছে, তারপরে অন্যান্য আপনাকে ক্যামেরাটা অন করো। মানে সেখানে বলছে কি, মানে দুনিয়াতে যতই পাপ করে তার পাপের পরিণামটা আখিরাতে ভোগ করে, কিন্তু একমাত্র পিতামাতার সাথে যদি সদ্ব্যবহার না করে
ওইটা আল্লাহ পাক দুনিয়াতেই তার মানে শাস্তি শুরু হয়ে গেল, আখেরাতে তো পাবেই, দুনিয়াতে শুরু হয়। জীবদ্দশায় তার উপর ওইটা শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের ডাইরেক্ট নির্দেশ যে তাদের সাথে যে উ শব্দটি বিরক্তি ছড় শব্দ খুব দাবি কথা বলছে, কারণ এই জিনিসটা আমরা অনেক সময় খেয়াল করি না যে ও আচ্ছা আচ্ছা। বাবা ওষুধ খেতে চাচ্ছে না, মা কথা শুনতেছে না, আমরা তাদের সাথে অত্যন্ত দ্রুত ব্যবহার করছি, তাও করা যায়। এইটাও করা যাবে না। সে একটা ভুল, এখানে হাজিবুল তো বলছে তুমি যদি তোমার মায়ের দিকে আপনার বাবা বলে একবার তো আদরের সাথে তাকাও, মুখে তুলছে একবার আদর দিয়ে তাকাও, সেটা আমার বাবা, আমার মা। সবাইকে দেখতেছে? হ্যাঁ, অনেক ধন্যবাদ মামি, অনেক মামি, অনেক ধন্যবাদ। আমি আমার বাবার কবরের সামনে দাঁড়িয়ে অনেক মায়া নিয়ে আজকে বৃষ্টি হচ্ছে, আমার বাবা কত কষ্টে আছে, আমার একটা ওমরার সবও হচ্ছে না, কারণ গতকাল বাবা ছিলেন, আমি টাকাই নাই তার সামনে দিয়ে গেছি। আজকে বাবা মরে গেছেন, সমস্ত দুঃখ কষ্ট বাবার জন্য আজকে হচ্ছে উচিত, কিন্তু দিন শেষ হয়ে গেলে কোনো লাভ হবে না। আমি আমার ভাইদের জন্য, ভাই আছে, আমার বোন আছে, এখানে আইডি আছে আমার জন্য, আর আমার বাবা আমার মায়ের জন্য তোমাদের দুজনকে আমাদেরকে বারবার করে বলি মায়ের সামনে বলো না, উনি ভুল করলে তুমি চুপ করে শোনো, উনি যখন ঠান্ডা হবেন তুমি আস্তে ধীরে গিয়ে বলো মা এটা করলে তোমার লাভ, ধর্মে এমনি বলছে এটা এমনি করো মা, শুনবে? তুমি কি একটা ধমক দিলা, যাও তুমি এটা ঠিক করো নাই, তুমি কোরআনের সরাসরি নির্দেশকে ভায়োলেট করলা, তুমি একটা চান্স হারাইলা একটা উমরার সোয়াবে। এখন যাও বাবার কবরের সামনে দাঁড়ায় আছে, তাকায় থাকো, কত কান্না করো, যাও আজকে বৃষ্টি হইতেছে, বাবা কবরের মধ্যে ভিজতেছে, কোনো লাভ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, এটা তোমার জন্য লাভ হচ্ছে না, এটা বাবা মার জন্য লাভ হচ্ছে না। এই জন্য আমি এটা সবার জন্য বলবো যাদের বাবা মা বেঁচে আছেন, এই জন্য এই প্র্যাকটিস গুলো করো। আর যাদের বাবা মা বেঁচে নাই তাদের অন্তত মুরব্বী বেঁচে আছে, মুরব্বীদের ব্যাপারে এই প্র্যাকটিস গুলো আমরা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা আমি যেটা বলছেন যে আমরা যেন ইসলামী এই নিয়ম কানুন গুলো এই জীবন থেকে আলাদা করে না ফেলি। একটা কথা আমরা শুনতে পাই আর কি যুগে এসে যে সব জায়গায় ধর্ম টাইনো না, তো আসলে ধর্মটা আমাদের জীবন থেকে আলাদা হয়েছে কবে যে আমরা বলি যে ধর্মকে টাইনো? ধর্মই তো আমাদের জীবন ছিল, কবে সেই দিন আসলো জীবন বিধানই তো ধর্ম। জীবনটা আলাদা হয়েছে, ধর্মটা আলাদা হয়েছে, এখন বললে বলে কি সব কিছুকে ধর্ম টাইনো না। কিন্তু আমাদের রাসূল ছিলে দিয়ে গেছেন ঘুম থেকে উঠবা কি বইলা আর কি বলে ঘুমাইতে যাবা, আমাদের রাসূল কি ভুল করছে? আমাদের কোরআনে যে নির্দেশগুলো আছে সেগুলো কি ভুল? আজকে আমরা নতুন কিছু করি, আমরা আজকে নতুন কিছু ভাবি, আমরা বলি জীবনের ধর্মটাকে ধর্মের জায়গায় রাখো, এটা যে বলে সে মুসলমান হিসেবে থাকবে না, তাকে তওবা করে আবার কালেমা পড়ে তাকে ইসলামে ফিরে আসতে হবে। এর জন্য যেটা বলবো যে আমাদের ধর্মই হচ্ছে আমাদের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ইসলাম আসলো উনি 23টা বছর জিহাদ করেছেন। এখন জিহাদ শব্দটাও খারাপ ভাবে বলা হয়, জিহাদ মানে কি? জিহাদের কথা বলছে কেন? জিহাদ মানে কিন্তু ওই গিয়ে অস্ত্র দিয়ে যুদ্ধ করার নাম না। জিহাদ বড় সবচেয়ে জিহাদ হচ্ছে মনের সাথে যুদ্ধ। সে আমার থেকে ফিরে আসার পর করতেছে, তারপরে জন থেকে শুক্র করে এটা দাঁড়িয়ে রেখেছি এই বয়সে, অনেকে বলছে আমার অফিসে, আমার এক বস আমাকে বলতেছে দাঁড়িয়ে রাখছো, তোমাকে দেখতে জঙ্গলির মতো না, জঙ্গলির মতো মনে হয় যে আমার মালিক আমাকে নির্দেশ দিচ্ছে, এখন আপনার কথা শুনবো না আমার মালিকের কথা শুনবো, সে বোঝে নাই আমার মালিক। হ্যাঁ, বললাম যে এটা বুঝতে হইলে আপনাকে ওই হেদায়েত তো আপনার মধ্যে আসতে হবে, জোর করে আমি হেদায়েত খাওয়াই দিতে পারবো না। এই দুনিয়ায় সবচেয়ে এই দোজখের সবচেয়ে যে কঠিনতম আযাবের মধ্যে থাকবে তারা কিন্তু না কাফের, না মুশরিক, না অন্য ধর্মের, তারা হচ্ছে মুসলমান পরিচয় নামধারী মুনাফিক। তারা থাকবে জাহান্নামের একদম নিচে, আসমানের নার মানে ওর চেয়ে খারাপ জায়গা হয় না, ওই জায়গায় আমরা কারা থাকবে? প্রত্যেকটা কথা না বলি। মুসলমানরা থাকবে। বুঝেন যে 100 জনের মধ্যে 99 জনকে দোজখে যাইতে হবে, আমরা কি সেই 99 জনের মধ্যে কমপ্লেক্সের কথা না নাকি বলি। ওই একজন যে বেহেশতে যাবে তার মধ্যে? এটা একটা। আর সবচেয়ে যে কম আযাব বা দোজখের সবচেয়ে কম যে
শাস্তিটা ভোগ করবে সে কে আমরা কি জানি? কেউ কি জানি? সে হচ্ছে হযরত রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এই চাচাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান এবং তার প্রাণ দিয়ে ভালোবাসতেন। এই চাচা ছিল বিধর্মী আবু তালিব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড রকম সাহায্য করেছেন তার ছোটকাল থেকে তার সে মারা যাওয়ার আগ মুহূর্ত তার পর্যন্ত। বাবাকে কিভাবে ভালোবাসতো, আমার বাবাকে কিভাবে ভালোবাসতো, এগুলো বলতে পারো। বারবার করে বলতেছিলেন, চাচা, চাচা, একবার শুধু কালেমা পড়ে, বাকিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার জন্য চেয়ে আনবো। কিন্তু আমার বাবা করেছেন এইভাবে ধর্ম পালন, আমার এইভাবে দেখে এসেছি, আমার জ্ঞান বুদ্ধি বলে তুমি ভুল। এই যে 3-4টা কথা, এর জন্য তুমি আমার ভাইয়ের ছেলে, তোমাকে সব সাহায্য করবো, কিন্তু ইসলামটা আমি গ্রহণ করবো না। কি হলো? উনি ওই কাফের অবস্থায় মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার শেষ লাইফটা ছিল সে যদি কালমা পড়ে মারা যেত, তার সমস্ত জীবনের সমস্ত অপরাধ তখন মাটিতে মিশে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এবং প্রাণপ্রিয় চাচা, সে জান্নাতে দাখিল হয়ে যেতে পারত। কিন্তু এখন তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের জন্মের খবর শুনে সে আনন্দে। মানে গোলাম আজাদ করেছিলেন। আচ্ছা, এইবার আসি তার সেই সবচেয়ে নিম্ন শাস্তির কিছুটা উদাহরণ। তার নিম্ন শাস্তির উদাহরণ হচ্ছে তার দুই পায়ে আগুনের দুইটা গরম জুতা পরে দেওয়া হবে, যে তার মাথার মগজ গলে পানির মতো তার নাক কান চোখ দিয়ে বের হয়ে আসে। এটা হচ্ছে তার সবচেয়ে নিম্ন শাস্তির উদাহরণ। এবার বলেন আমরা কোথায় আছি? আমরা কি সেই মুনাফিক মুসলিম যে জাহান্নামের সবচেয়ে তলদেশে আছি, নাকি অ্যাটলিস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুশরিক চাচার সমপর্যায়ে আছি? কোথায় মনে করেন আপনারা নিজেকে? শুধু এতটুকু বলতে পারি, এই জামানার মুসলিমরা সেই ইয়ার জাহান্নামের তলদেশে থাকার মতো উপযুক্ত আমলের অধিকারী। তো এটা এই জন্যই বললাম যে আমরা আমাদের বাবা মাকে সম্মান, ইসলামকে নিজেদের মধ্যে ধারণ করবো। যেটা দিয়ে অন্য অন্য কথা চলে গেলাম, যেটা ভালো বললেন, ইসলামের বিধানটাকে পরিবারে 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 আবার ইন্ট্রোডিউস করতে হবে। এভাবে এই ধরনের জলসা আমাদের আরো বেশি দরকার। যে জলসায় আলোচিত বললেন যে ফেরেশতারা এসে চারদিকে বসে যান, এখানে ইসলামের কথা হচ্ছে, রাসূলের কথা হচ্ছে, ইমানের কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, তারা বসে বসে শোনেন এবং সেই দরবারের মহিমা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যায়। তো এইটা এই দামি মজলিস, ইভেন আমি এখন যদি 100 বার সুবহানাল্লাহ পড়তাম, তার চেয়েও দামি যে এই কথাগুলো আমি শুনছি, এই কথাগুলো শুনছি, আমার মনের মধ্যে আগ্রহ হচ্ছে যে আমি আরো পড়বো। তাহলে হবে কি, হয়তো এখান থেকে ঘরে ঘরে ছড়ায় যাবে এই ধরনের ইসলামী জ্ঞান, ইসলামী নলেজ, ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা করার ইচ্ছা তৈরি হবে। এবং সেইভাবে হয়তো আমরা, এর জন্য এটা এত দাম দেওয়া হয়েছে। আসুন আমরা সবাই এগুলো নিয়ে আরো বেশি বেশি পড়াশোনা করি এবং আসল জায়গা থেকে জ্ঞান আহরণ করি। কারণ কি, এখন ইউটিউবের যুগ, তো ইউটিউব থেকে অনেক ভুল শিক্ষা চলে আসতেছে, ইসলাম সম্পর্কে ভুল জ্ঞান চলে আসতেছে। এবং এটা সাধারণত ইউটিউব এবং ফেসবুক, যেগুলো থেকে আমরা পড়াশোনা করি, এগুলো কিন্তু ইহুদিদেরও অনেক কারসাজি আছে। সবকিছু মিলে ওরা কিন্তু অনেক সুপরিকল্পিত ভাবে, এবং কিছু কিছু বক্তা আছে যারা আসলে ইসলামের নামে কিন্তু তারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেছে। তো আল্লাহ কাছে প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক আছে, আমরা যেন আসল জায়গা থেকে ইসলামটাকে গ্রহণ করি এবং ভুল জায়গাগুলো এগিয়ে চলি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ বোঝা, সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। হ্যাঁ, আর কিছু বলো, কিছু বলো, আপনার সম্পর্কে কিছু বলো। আমার প্রশ্ন হলো যে যদি চলে যান, চলে যান, তার কাছে আমরা কি পাঠাতে পারি, কিভাবে পাঠাতে পারি? আমরা কয়েকটা পদ্ধতিতে পাঠাতে পারি। প্রথমত হলো তার সন্তানদের দোয়া সবার আগে পৌঁছে যাবে, সন্তানদের দোয়া সবার আগে পৌঁছে যাবে, এই দোয়াটা আমরা করবো। সেকেন্ডলি হলো তার জন্য দান খয়রাত করবো, তার সম্পদ থেকে দান খয়রাত করবো, এটা মাথায় রাখতে হবে। তার সম্পদ থেকে আমাদের দান খয়রাত করতে হবে। হার্ডলি যেটা যাবে, উনি যাদের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করছে, আমরা তাদের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করি। সর্বশেষ যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে কথাটা জামাই থেকে আসছে আলোচনা করি, যে
মুনাফিকের উদাহরণটা কিরকম? আব্দুল্লাহ ইবনে উবাই নামে একজন মুনাফিক ছিল। ভালো করে খেয়াল করেন, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন, একই জামাতে নামাজ পড়তেন। উনি যখন মারা যান তখন উনি দাবি করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শরীরের কাপড় যেন আমার জানাজায় দেওয়া হয়। ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাঞ্জাবির মতো একটা কাপড় ওনাকে দেওয়া হয়েছিল ওনার কবরে ইয়ের জন্য, কাফনের জন্য। মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য তো ইয়ে করছিল, তওবা করছিল, মানে দোয়া করছিল, ক্ষমা প্রার্থনা করছিল। আল্লাহ তাআলা কোরআনে বলছে, তুমি যদি 70 বারও করো তাও তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব। এবার বুঝেন, অ্যাকসেপ্ট ক্ষমা করবো করবো না, accept করবো না। অর্থাৎ এখানে কথাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লো কি, আর উনার কাপড় পরে কবরে দেওয়া কি, আর উনার মুখ থেকেও যদি ক্ষমা প্রার্থনা দাও তার ক্ষমা প্রার্থনা হয় না। তাহলে আমরা কথায় আছি। সুতরাং আমরা ইবাদত যদি ঠিকমতো না করতে পারি, মানে আমাদের সুস্থ না করতে পারি, কোরআন হাদিসের আলোকে না চলতে পারি, হাদিসের ব্যাপারে এখনো মাঝে মাঝে কনফিউশন হয় আমাদের, হাদিস আসলে কি করবো কি করবো না। আল্লাহ তাআলা সূরা হাশরে বলে দিয়েছেন, তোমরা আল্লাহর কথা শোনো, আল্লাহর আদেশ মানো, রাসূলের আদেশ মানো। রাসূলের আদেশ বলতে হাদিসে বলে, রাসূলের জীবনীকে বোঝায়। এখানে কনফিউশন করার কোনো দরকার নেই। হাদিস এবং কোরআনকে পার্থক্য কোনোভাবেই করতে যায় না। কোরআন আল্লাহর নির্দেশ, এটা পড়তে হবে, এবং এটাকে আরো সহজ করার জন্য আপনার হাদিসে কোরআন বলছে নামাজ পড়ো, কিন্তু নামাজটা কিভাবে পড়বো এটা কথা লেখা নিতে পারবে না। এটা আসছে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দেখা দিচ্ছে এভাবে হাদিস পড়ো, কোরআনে কথাও লেখা নেই আপনি কিভাবে হজ করবেন, হজের নিয়মাবলী হাদিসে আসছে, হজের নিয়মাবলী অর্থাৎ রাসূলের জীবনে রাসূলের যে সমস্ত শিখেছে সেই সব হাদিস। এখানে কনফিউশন কেউ করেন না, কোন ভুল করে। এখানে কোরআনই বারবার বলে দেওয়া হয়েছে, এক সাহাবী উল্টি পড়ছিল, উল্টি পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, সেই সময় আসলে সাহাবীর কাছে আসছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল সবচেয়ে বড় একজন জ্ঞানী মানুষ ছিল। ওনার কাছে আসে বলছে যে আমি উল্টি, তুমি বলতে আপনি উল্টি করছেন, এটা তো জাহান্নামের আগুনে চলবে, মানে আপনি বিপদে গেলেন। তখন উনি বললেন, এই মহিলা সাহাবী বললেন, আপনি এটা কথা বললেন? বলে, কেন আপনি পড়েন নাই কোরআনে? বলে, কোরআনে আমি কথা পাইনি কথা যে উল্কি হারাম। বলছে, কোরআনে আপনি সূরা হাশরে যান, সেখানে লেখা আছে আল্লাহ রাসূল যা বলেন, আল্লাহ যা বলেন তা মানো, আল্লাহ রাসূল যা বলেন তা মানো, আল্লাহ রাসূল যা নিষেধ করেন তার পালন করো। আল্লাহ রাসূলের নির্দেশ এটা। সুতরাং হাদিসও পড়তে হবে, কোরআনও পড়তে হবে, কোরআন হাদিসের আলোকে চলতে হবে। আরেকজন কথা কেউ কিছু বলতে হবে? না 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 আমি কিছু বলবো না। না আপা আপা বলো, আচ্ছা আপা বলো, ডলি বলতো, ডলি বলি বল, আমার তো তোকে আপু বলে বলছে। না 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 তুই বল বল। আপনি বলেন, না, না, আপনার সবার জবাব চাই। হ্যাঁ ভাই কিছু বলেন, ভাই বলবে না, হ্যাঁ বলবে না, বলবো না 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 প্লিজ। হ্যাঁ, আমরা কিছুই বলার দরকার নেই, শুধু সবার কাছে তাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকে তার মাত্রা চাওয়া যাবে, এই কিছু না। ঠিক আছে, সবার কাছে ওনার পক্ষ থেকে আমি চাইবো তোমরা সবাই ওনাকে ক্ষমা করে দেবে। আমি কারণ জীবদ্দশায় তোমাদের সাথে চলেছে, মনে কষ্ট দিতে পারে, কিছু হইতে পারে, তাতে তোমরা ক্ষমা করে ওনাকে সেই জীবনের চলার পথে সহজ হয়ে যায়, যেন আল্লাহর কাছে সেটাই চাইবেন। আবার একটু বইটা কিছু করে লাস্ট মনে আবার করে। এটা হলো যে আপা আপনার পক্ষ থেকে যে কথাটা আসছে, সেটা হলো যে আপা বলতে বলছেন যেটা, যে আমরা সবাই ওনার জন্য ক্ষমা প্রার্থনা করবো এবং ক্ষমা চাইবো, মানে আমরা ওনাকে ক্ষমা করবো। আমাদের কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন মনে, আচার আচরণ যা কিছু ছিল, আমরা যেন সবাই ক্ষমা করি। আর ওনার কাছে উনি যদি আমাদের কাছে জানা পাওয়া যা কিছু থাকে থাকে সেটা আমরা সেভাবে করি, ওসব করি। আশা করি আমরা ওনাকে আল্লাহর কাছে ক্ষমা করবো। আল্লাহ ওনাকে গ্রহণ করে। আমি একটা কথা বলতে চাই। বলো আজিম বলো। আই আই কিছু বলতেছে কানাডা থেকে, হ্যাঁ বলো মা, বলো। হ্যাঁ, আপনাদের সবার অনেক
আম, অনেক ইম্পর্টেন্ট কথাগুলো শুনলাম। আমি শুধু আমার আব্বুর সম্বন্ধে বলতে চাই যে আমি মিস করি আমার আব্বুর জোরে জোরে নামাজগুলো যে পড়তো দাঁড়ায়, সেটা মিস করি। আমি মিস করি আব্বু যখন রাব্বি কুমার তোকাজুবার ওই সূরাটা পড়তো, এত জোরে এত সুন্দর করে পড়তো, আমার এখনো মনে পড়ে। আমার মনে পড়ে আব্বু যে সুন্দর করে কবিতাগুলো পড়তো, বাংলা কবিতাগুলো পড়তো, সেগুলো মিস করি। আর মিস করি হচ্ছে আব্বু যেভাবে যত কাজে ব্যস্ত থাকুক না কেন, পরিবার, সমাজ, তার চাকরি, কর্মক্ষেত্র সবসময় সব জায়গায় উপস্থিত থাকার চেষ্টা করেছে। এটা বলার বাইরে আব্বু যেভাবে উপস্থিত থাকার চেষ্টা করত। যে কোনোভাবে তার উম প্রভাব আ সেখানে ইয়ে করতই। সেখানে গিয়ে উপস্থিত হতই। এই জিনিসটা আমি মিস করি। কারণ সেজন্যই আমি আব্বুর রুহের মাগফিরাত কামনা করতেছি। আব্বুর যদি কোনো কমতি হয়ে থাকে সেগুলো যাতে আমরা ক্ষমা করে দেই এবং আল্লাহ যাতে আব্বুকে শান্তিতে শায়িত করেন। এটাই আমার চাওয়া। আল্লাহু আমিন। তোকে রাখবে? আলোচনা করছি করেছে তো না করুন থেকে হ্যাঁ আর কিন্তু বেশি বাকি আছে। সবাই যখন আলোচনা করার পরে আলোচনা করা হয় তাই না? আলোচনা হয়ে গেল আমরা একটু চলে যাই। আপনি কাছে দিয়ে স্টেপ করে আপনি মোবাইল আছে সবাই করতে বলে সকলে আপনি পারবেন আমার সাথে আল্লাহ বারিক আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك صراط المستقيم ربي خليني في مغفرتك ربنا تقبل منا ربي في ديننا يا ولي الملك يا مالك ربي ارحمني كما ربيتني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عنا ربنا اننا امنا فاغفر لنا ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين يا رب العالمين আমরা তোমার দরবারে খানি হাত তুলছি আল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আমাদের তার জন্য যা কিছু দোয়া করেছি আল্লাহ আমরা যে সমস্ত দোয়াগুলো করেছি সেই সমস্ত দোয়াগুলো হচ্ছে সকল মুমিনের প্রতি এবং আমাদের দুজন ভাইয়ের প্রতি প্রতিপক্ষে ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রাণ মারা গেছেন তার প্রতি আল্লাহ তাআলা যে দোয়া করছেন আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তুমি তাদেরকে ইমানদার বানিয়েছো আল্লাহ তুমি আমরা তার শুকরিয়া আদায় করছি আল্লাহ যা কিছু ভুল ত্রুটি করছি তুমি কাবিরা গুনাহ সাগীরা গুনাহ গোপনে প্রকাশ্যে যা কিছু করেছি সব গুনাহগুলো তুমি আল্লাহ আমরা দুনিয়া এসেছি তুমি জানো দুনিয়া সরকারের অসংখ্য প্রভাব হলো সেই সমস্ত প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারি। তোমার কাছে বারবার চোখে দিই। তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের ক্ষমা করো আমাদের ভুল ক্ষমা করে আমাদের সংশোধন করো আমাদের আগামী জীবনকে সংশোধন করে আগামী জীবনে যা কিছু অকল্যাণ আছে সেই অকল্যাণ তুমি কল্যাণে করে আল্লাহ তুমি আমাদের অক্ষমতা তুমি আমাদের অবস্থা তুমি আমাদের জীবন তুমি আমাদের মানুষের সঙ্গে থাকার ব্যাপার যা কিছু তুমি পিছনে আল্লাহ তুমি আমাদের ভাইয়ে ভাইয়ে অনেক অনেক সম্পর্ক আল্লাহ তুমি বন্ধন আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার মানো ইমানদার হিসাবে তুমি গ্রহণ করো আল্লাহ আমাদের ততদিন পর্যন্ত বাঁচিয়ে রেখো যতদিন আমাদের জীবন আমাদের জন্য কল্যাণ করো আল্লাহ তুমি আমাদের কখনোই মৃত্যু দিও যে মৃত্যুতে তুমি সন্তুষ্ট করো
আল্লাহ তুমি সন্তুষ্ট ছাড়া আমাদেরকে ভালো করো না আল্লাহ। আল্লাহ, তুমি সন্তুষ্ট চাও, তোমাকে ভালো করছি আল্লাহ। আল্লাহ, তোমার কাছে শুকরিয়া আদায় করছি। যা কিছু দিয়েছো, অসংখ্য নিয়ামত, সেই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আল্লাহ, আমাদের জীবনে বরকত দাও আল্লাহ, আমাদের জীবনে যা কিছু অকল্যাণ তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে সামনে জীবনে সমৃদ্ধ সম্পদ, আমাদের যত অকল্যাণে আছে সেই অকল্যাণ গুলোকে আমাদেরকে জানানোর শক্তি দাও, ক্ষমতা দাও। আমাদের জীবনে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. اللهم إنا نسألك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. আসসালামু আলাইকুম। আইডি চিন্তা করছে সবার সবাইকে কাছে অনেক ধন্যবাদ, সবার কাছে অনেক ধন্যবাদ। খালু কই? খালু কই? সবাইকেই দেখলাম। ইয়েকে দেখলাম, খালুকে দেখলাম না। খালু ভালো আছে? বললাম খালু ভালো আছে? সবাইকেই দেখলাম। কলি আসাদ খালুকে দেখলাম না। আসাদ খালু আজব খালু ঘুমাইতেছে, তোমার রুমে, আচ্ছা তোমার রুমে আচ্ছা, শরীর ঘুমাইতেছে খারাপ, স্যার। শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ। পানি দেওয়ার সাথে আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আম্মু, হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপু, আল্লাহ যদি আল্লাহ বেশি বেশি করে, আল্লাহ তোমার সুস্থ রাখে। ইনশাল্লাহ। আম্মু তোমাকে এখন তো কয়টা বাজে? এখন কয়টা বাজে? সকাল 6টা। ওখানে কয়টা বাজে? সকাল ছয়টা 6টা। ছয়টা সকাল 6টা। হ্যাঁ, এখানে অনেক পানি ছিল, সবে আমরা আমার এখানে পানিতে সকাল ভ্যানিতে 6টা, যাচ্ছি। আমাদের ওখানে রাত 3টা। এজন্য ঘুমাইতেছে। ও এজন্য আচ্ছা এখন আচ্ছা আচ্ছা, উঠতে তুমি পারেনি। তুমি শরীর খেতে পারছো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ আম্মু, হ্যাঁ। 6টা, সকাল 6টা। শুনো এখন ঘুমাও, সব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে আপা বিয়া দো আইনগে, চোখ কালো হয়ে গেছে, হ্যাঁ? চোখ কালো হয়ে গেছে, ঘুমাতে ঘুমাবো আরে তো, ঘুমানোর জন্য তো আসে নাই। আরে আসসালামু আলাইকুম আচ্ছা, আন্টি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা যাক, শোনো এখন ঘুমাও তুমি, খেতে ঘুমাও। যাক আলহামদুলিল্লাহ দিল, তোমার আব্বুর জন্য সব দিক দিয়ে সব কাছে দোয়া দূরে ভালো করা হয়েছে। অনেক মানুষ খাইছে, মাশাআল্লাহ, 3 বার মাশাআল্লাহ। করা দোয়া, এত পানি, একদম গলা পর্যন্ত পানি এই দিয়ে আসা, বুঝছো না? ভীষণ ভয়াবহ পানি ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ইয়ে হয়েছে, দোয়া হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, তুমি ঘুমাও, আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ এটাই শান্তি। ঠিক আচ্ছা, আছে, ফারুক ভাই একটু আপনাদের কথা বলবে। হ্যাঁ না, হ্যাঁ ফারুক ভাই কথা বলবে। হ্যাঁ। হ্যাঁ, আরে জি মামা, আসসালামু আলাইকুম, আরে বলেন। আপনি ওয়ালাইকুম সালাম। অনেক সুন্দর বয়ান দিয়েছেন, আপনারা সবাই খুব সুন্দর বয়ান দিয়েছেন। খুবই খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আপনারা আছেন, অনেক ভালো লেগেছে। আব্বুর আব্বুর কথা অনেক স্মরণ হয়েছে। আপনাদেরকে দেখে, আপনাদের মধ্যেই আব্বুকে এখন খুঁজে পাই। আল্লাহ বেশি নসিব করো, তুইও নামাজ পাস করে দোয়া করো আল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অবশ্যই তোমাদের মামা। দোয়াটা তোমাদের দোয়াটা কিন্তু খুব বেশি কার্যকর, বুঝছো? সন্তানের অবশ্যই দোয়া মামা, কিন্তু অতীব কার্যকরী। অবশ্যই মামা। ঠিক আপনাদের মতো জন্য নামাজ দোয়া রইল। পড়ো, ঠিক আছে? দোয়া জাম- করো, জামাতের আচ্ছা সবার ভালো সবার থাকো। জন্যই দোয়া রইল। আমার জন্য দোয়া হ্যাঁ, করবেন। আচ্ছা ভালো থাকো। ঠিক আছে। না, তোমার খালুর সাথে কথা বলো। কি রে মা, কেমন আছো? আসসালামু আলাইকুম খালু, আপনাদের সবার বয়ান শুনলাম। অনেক অনেক ভালো বয়ান দিয়েছেন। আপনাদের সবার বয়ান আমার খুব ভালো লেগেছে। আমরা আপনাদের দোয়া করি, হুম, আমরা দোয়া করি উনি জান্নাতবাসী হোক, আল্লাহ ওনার ইনশাআল্লাহ, কবরে শান্তিতে রাখুক। কিন্তু তোমরা দোয়া করো মা, তোমাদের দোয়াই অবশ্যই, কাজে লাগবে বেশি। অবশ্যই, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। জানো অবশ্যই। কথা বলো। আরে হ্যালো, আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম, কেমন আছো মামা? এই তো শুনো ভালো। মা দেখো, শুনো, তোমার এত টেনশন করা, শোনো, বাবা মা কারোর জন্য, আমারও তো বাবা মা নাই, চলে গেছে, সবাই চলে যাবে। এই যে মা আছে এখন জীবিত, মাও চলে যাবে, স্বাভাবিক। তুমিও যাবা, আমিও যাব, দুঃখ করার কিছু নাই। আল্লাহ যতদিন হায়াত রাখছে তোমাদের, আমাদের সাথে ছিল। কষ্ট লাগে যার তার ভালো বাবা মা আছে, সরি আপনাকে থামাই দিলাম, কষ্ট লাগে যার ভালো বাবা মা আছে। আমার যেমন ভালো বাবা ছিল, তেমনি ভালো মা আছে। সেই জন্যই হচ্ছে হ্যাঁ, যে আমার দুঃখটা আরো এটাই, বেশি লাগে।
এইটাই এখন দুঃখ এটাই, এই জন্য একটু নিজেকে শক্তিতে পরিণত করো। এর জন্য কিছু দুই একটা মানে ওনাদের জন্য কিছু নেকামল পাঠাবা। নিজে তো নেক অবশ্যই করবোই, দুই একটা অবশ্যই নেকামল পাঠাবো, এটি ওনারা চায়। এই 40 দিন যাবত আমাদের কাছে ঘুরবে, আসবে, যা আমাকে পাঠাও, আমার জন্য কিছু হ্যাঁ পাঠাও। আর সবসময় আল্লাহরও হুকুম, মৃত্যুর পরে আল্লাহ দোয়া শিখিয়ে দিছে, রাব্বির হামহুমা কামা কামারাব্বাই রব্বায়ানি সগীরা। এটা হ্যাঁ আল্লাহর কাছে আমরা এই দোয়া করব সবসময়। আর ধৈর্য ধারণ করো, তুমি ঘুমা, চোখের নিচে কালো হয়ে গেছে কিন্তু অনেক, একদম ঘুমা। অসুবিধা নেই, ঘুমাবো ঘুমাবো, অনেক ঘুমানো হবে। এখন হচ্ছে যে